পৃথিবীটা একটা মিথ্যে মায়ার জালে পরিণত হয়েছে, তাই মানুষ এখন অভিনয় করতে করতে অভিনয়ে সেরা হয়ে গেছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। এখানে সকালের নাস্তায় পরোটা আর নিহারিটা আগে আমি রেডি করে রেখেছিলাম, যেতে আর নেক্সট ডেতে আবার করা যায়। একবারে বেশি করে করলে দেখা যায় 2 দিন 3 দিন এভাবে বক্স ভরে রেখে দিলে খাওয়া যায়। আর নিহারি তো একটা লম্বা প্রসেসিংয়ের ব্যাপার, সেজন্য বেশি করে করলেই ভালো হয়। এদিকে এটা চুলায় বসাই দিয়ে অপর দিকে আমি পরোটাগুলো রেডি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে যে আমি 4 কোনা পরোটা বানাবো, সেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম। এভাবে দেখা যায় যে করে অভ্যস্ত, এভাবে বেশি তাড়াতাড়ি হয়। অন্যভাবে করলেও হয়, তবে এটা বেশিরভাগ করা হয় তো এটাই মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। একটা মানুষ কাজ করতে করতে যে অভ্যস্ত হয়ে যায়, ওই রকম হচ্ছে ব্যাপার। প্রথমে আমি আগে পরোটাগুলোকে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম, একে একে সবগুলো ভাঁজ দিয়ে তারপরে দেখা যাবে যে বেলে বেলে ভেজে ফেলবো। না হলে পরোটা বানানো দেখা যায় রুটি একটা একটা বানিয়ে ভাজা যায়, পরোটা সেভাবে করা যায় না, একটু হয়ে যায়। তার জন্য দেখা যায় আগে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে আমি পরোটা ভাজবো। এদিকে আমার নিহারিটাও গরম হয়ে গেছে। আর এই নিহারিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমার বাচ্চারাও নিহারি ভীষণ পছন্দ করে, সেজন্য দেখা যায় যে আমি একবারে বেশি পরিমাণে করে রাখি। আর করে রাখলে দেখা যায় নান, রুটি বা পরোটা যেটা দিয়েই হোক, শুধু রুটি দিয়েও খেতে ভালো লাগে। এদিকে আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে আর পরবর্তীতে যদি আমার ভিডিওগুলো আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এদিকে ভাত বসিয়েছি আর অপর চুলায় হচ্ছে যে সবজি। তো সবজিটা আমি 2টা সিটি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবজিতে বাগার দেব বা ফোড়ন, যেটাই বলেন, আমরা তো বাগারই বলি। সরিষার তেল দিয়ে, রসুন, কালো জিরে দিয়ে এখন সবজিটাকে আমি বাগার দিয়ে নেব। আর সবজিতে ফুলকপির পরিমাণ বেশি হয়ে গেছিল, আর প্রেশার কুকারে দেওয়াতে ফুলকপি একেবারে গলে সবজি দেখা যায় যে অনেকটাই হয়ে গেছিলো। আর এদিকে একটা ডিম ভেজে নেব, কারণ হচ্ছে যে দুপুরে ওইভাবে গ্যাস আস্তে আস্তে 2টার পরে। আর ডিমটা ভেজে রাখতেছি যে আমার ছোট বেবিটার জন্য, ও তো ছোট, আজকে চিংড়ি মাছ ভুনা করব, তো ওর জন্য একটা ডিম ভেজে রাখলাম। আর সবজি, চিংড়ি মাছ এগুলা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখন বাদামি কালার হয়ে আসছে রসুনটা, এখন আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। আমার মতো এরকম কে আছেন এরকম সসের বোতলও কাজে লাগান। আর এই সসের বোতলগুলো হয় কি, বোতলের মুখটা একটু বড় থাকে, যেটার জন্য এটার ভিতরে কাচের তো সরিষা, তারপর কালো জিরা, আমি সাদা সরিষা, কালো জিরা, তারপরে চিয়া সিড, এই ধরনের জিনিসগুলো এই বোতলের মধ্যে রেখে দেই। আসলে কাচের বোতল ফালানো তো মনে হয় যে দরকার নেই আলাদা করে আবার কেনার, আর একই রকম অনেকগুলো হয়ে যায়, তো ভালোই হয়। এদিকে আমার সবজি ফোড়ন দেওয়ার পরে এখন আবার একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দেব। তাহলে দেখা যাবে যে আমার সবজি রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি ভালোভাবে একটু ধনিয়া পাতাটা নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে যে আমার সবজির ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ফুলকপিটা গলে গেছে, তো তার জন্য মনে হচ্ছে যে ডাল ওরকম একটাই। আর এদিকে হচ্ছে যে আমি বড় চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছিলাম, সেটার ডিটেলসে দেখালাম না। এত তো করতে গেলে দেখা যায় বেশ লম্বা একটা ভিডিও হয়ে যায়, আর 2 দিন পরে ভিডিও দেয়, তাই একটু বড় দেই, কিন্তু সেভাবে কেউই দেখে না। যারা প্রতিদিন ভিডিও দেয়, আমি প্রতিদিনই ভিডিও দেখি। ইভেন আমি সাথে সাথে যদি ফুল ওয়াচ করতে না পারি, যারা বড় ভিডিও দেয়, আমি পরবর্তী দিন যখন কাজে থাকি তখন তাদের ভিডিওগুলো ছেড়ে রাখি, যাতে ফুল ওয়াচ হয়ে যায়। এর জন্য
দেখা যায় কি আমি অনেকের ভিডিওতে সাথে সাথে যাই না, যাদের বড় ভিডিও তাদেরকে একটু সময় নিয়ে পরে যাই যাতে আমি দেখতে পারি, আর যাদের ছোট ভিডিও তাদের চেষ্টা করি সাথে সাথেই দেখে ফেলার। আর এদিকে হচ্ছে যে এখন এই ওরা নাস্তা করে সকালে নাস্তা করে চলে গেছে, এখন টেবিলে অত ওরকম কিছু হয়নি, তারপর আর একটু আমি করে নেব। আর এদিকে হচ্ছে যে ছেলে মেয়ের রুম, ওরা এখন তো শীতের দিন উঠতে উঠতে একটুই হয়ে যায়, তারপরে নামাজ পড়ে কোরআন পড়ে, তো ওদের জন্য অনেক চাপ হয়ে যায়। 7:45 বাজে এখন মাত্র, তো ওরা হচ্ছে যে 8টার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে হয়, পিটি করায়, তারপরে খেলার জন্য প্র্যাকটিস করায়, ওদের স্কুলে আবার খেলা হয়। আর আমি ওদেরকে একটা পাতলা যে কম দামি কম্বলগুলো আছে না, সেগুলো আবার রাতে বেডের উপর বিছিয়ে দিই যাতে ওদের শীতটা কম লাগে। আর ছোট মানুষ তো একা একা শুয়ে অনেক সময় শরীরের উপর থেকে কম্বল সরে যায়, তো যদি ওইটা থাকে দেখা যায় নিচটা একটু বেশি গরম থাকে, না হলে তো চাদরে অতটা শীত হয় না। আর এদিকে হচ্ছে যে টেবিলে এখন টেবিলটাও একটু গুছিয়ে নিব, টেবিলে ওরা রেখে গেছে সেটাও একটু গুছিয়ে নিলাম। ছোট বাচ্চাদের তো অনেক কাগজ টাগজ কেটে কেটে দেখা যায় যে অনেক কিছুই ভরে রাখে। আর ড্রয়িং রুমটাও এখন কার্পেট উঠিয়ে ফেলছি, মুছে তারপরে আবার দিব। আর এদিকে ওয়ার্ডরোবের উপর, তারপরে আমার ছোট বেবিটা ঘুমাচ্ছিল, তো এই বেডটা আর আমি তখন গুছাতে পারিনি, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। তো চিন্তা করলাম যে তো আমি বাসাটা ঝাড়ু দিয়ে মফ করে ফেলি, ও যেহেতু ঘুমিয়ে আসে। আর আমি ফজরের পরে কাজ শুরু করি, তো কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। আর যদি বেশি রান্না থাকে রাতে একটা আইটেম রান্না করে রাখি, গরুর মাংস বা অন্য ধরনের কিছু যদি থাকে তাহলে আমি রাতেই করে রাখি। তারপরে হচ্ছে যে একটু চা বসিয়েছিলাম, চা না খেলে তো কাজে এনার্জি পাই না, তো রং চাটা আমার সেভাবে ভালো লাগে না, হয় দুধ চা বা কফি কিছু একটা খেতে হয়। তো এর জন্য অনেক কাজ করতেছি, চিন্তা করলাম শীতের মধ্যে এখন দুধ চা বানাই। আর হাজব্যান্ডও আছে, ও খাবে, আমিও খাবো, দুইজনে 2 কাপ খাবো, সেজন্য চাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে চা হতে হতে আমি বাসাটা মফ করে নেব, সেটা আর ভিডিওতে দেখাইনি। এদিকে হচ্ছে যে কাজও করতেছিলাম, করতেছিলাম, আবার অনেক আপুদের ভিডিও ওই সময় দেখা যায় ছেড়ে রাখি, সকালে কাজের পাশাপাশি ভিডিও করি, ভিডিও ছেড়ে রাখি, অনেক বেশি পেরেশানি। হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করে ফেলেছি, এখন এটা গুছিয়ে হটপটে ভরে রাখবো। এরপরে একেবারে হচ্ছে সন্ধ্যাবেলা দেখেন আমার ছোট বেবি কত খুশি, ও সিঙ্গারা অনেক পছন্দ করে, তো সিঙ্গারা দেখে সে একা 3টা নেবে, তো দিছি দেখে সে অনেক খুশি হয়েছে। আর সাথে কিছু মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও এখানে নিয়েছি। তো আপনাদের সাথে অনেক গল্প কথা হলো, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। জানি না এখনও শেষ পর্যন্ত কে কে আছেন, সবার জন্য অনেক অনেক শুভ কামনা আর দোয়া। সবার সুস্বাস্থ্য কামনা করছি, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক।